ইনার মঙ্গোলিয়া উত্তর চায়নার এক অজানা আর দুর্দান্ত সুন্দর জায়গা। মঙ্গোলিয়ান কালচার থেকে শুরু করে খাওয়া দাওয়া, প্রাচীন বাজার থেকে শুরু করে মঙ্গোলিয়ান মন্দির আর মসজিদ, প্রচুর কিছু দেখা আর এক্সপ্লোর করার আছে এই প্রভিন্সে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব এই জায়গার সবচেয়ে প্রাচীন বাজারে আর দেখাবো এই 1000 বছর পুরনো বাজারে কি কি পাওয়া যায় আর কি কি আধুনিক জিনিস রয়েছে যেগুলো আপনারা হয়তো কোনোদিনও দেখেননি। তাই আজকের দারুণ ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও শুরু করছি ইনার মঙ্গোলিয়া হোড শহরের একটা এনশিয়েন্ট মার্কেট বা এনশিয়েন্ট স্ট্রিট দিয়ে। একদম পুরোনো দিনে ফিরে যাবো, অলমোস্ট 100, 200, 500 বছর আগে, এবং আপনাদের দেখাবো যে এখানকার এই বিখ্যাত মার্কেটে কি কি আছে আর এই স্ট্রিটে কীরকম আর্কিটেকচার আছে। চলুন তাহলে যাওয়া যাক। দুর্দান্ত দুর্দান্ত আর্কিটেকচার, সত্যি কথা দেখার মতন জায়গাগুলো। এখানে এই বিল্ডিংয়ের মধ্যে আমরা KFCও দেখতে পাচ্ছি আবার, মানে পুরোনো দিনের জিনিসগুলোকে ধরে রেখেইছে, তার সাথে নতুনত্বও কিন্তু অ্যাড করেছে। আর এটা হচ্ছে সেই বিখ্যাত এনশিয়েন্ট স্ট্রিটের এন্ট্রেন্স। যাওয়া যাক ভেতর দিকে। কি দারুণ আর্কিটেকচার না, সেই বিখ্যাত স্ট্রিট। এটা দেখার জন্য কিন্তু আসছিলাম ইনার মঙ্গোলিয়াতে। ঢুকে দেখি, পুরো একদম কবল স্টোন। দেখুন ব্রিটিশরা যেরকম বানিয়ে গেছিলেন আমাদের দেশে সেরকম স্টাইলের কিন্তু পুরো রাস্তা। ঢুকেই দেখতে পেয়ে গেলাম টুপির দোকান। এখানে টুপি কিন্তু খুব ফেমাস, সেই জন্য টুপি রয়েছে 10 করে। আর এখানে হচ্ছে পোর্ট্রেট পেন্টিং, এখানে একজন বসবে, উনি কিন্তু এখানে আঁকবেন। আর এগুলো হচ্ছে এখানকার ড্রেস। ওরে বাবা, এগুলো 150 করে, 150 মানে তো অনেক, 35। এগুলো মনে পিওর মানে উলের এগুলো মনে হচ্ছে। এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে না, সেই ঠান্ডা আর কাটানোর জন্যই কিন্তু এগুলো বিশাল মোটা মোটা, কিন্তু হেভি নরম, সুন্দর, দেখতেও খুব ভালো। এগুলো সব 100 করে, মানে 1200 টাকা করে। এগুলো পড়লে আর কিছু লাগবে না। হ্যাঁ, দারুণ দারুণ। এগুলো সব গার্মেন্টসের দোকান। আর এখানে কিন্তু খাওয়ার দোকান রয়েছে, খাওয়া গার্মেন্টস সব একসাথেই। এই জিনিসটা কি আমি জানি না, এই জিনিসটা মনে হয় ঘোড়ার কিছু, ঘোড়ার দুধ নাকি। আর এগুলোর মধ্যে হচ্ছে আপনার ড্রিঙ্কস রাখে এরা, লোকাল ড্রিঙ্কস, সে স্টাইলই আলাদা। কত কি যে আছে এখানে, পুরো একদম রাস্টিক পুরোনো দিনকার মার্কেট। এখানে হচ্ছে আর্ম ব্যান্ড। এই পুঁথিগুলো কিন্তু পুঁথি না, পাথরের, এগুলো কিন্তু আমি আগেও দেখেছি চায়না, এইগুলো খুব চলে এখানে। এটা আমি কি জানি না, 25 করে। এটা কিছু দিয়ে বানাচ্ছে মনে হয়, 25 মানে তো দাম আছে ভালো, কোনো পাথর দিয়ে বানিয়েছে মনে হচ্ছে। এখানে সব এগুলো সুভিনিয়ার্স। কত করে এগুলো বুঝতে পারছি না, লেখা নেই এগুলো, কিন্তু সব এগুলো সুভিনিয়ার স্টোর। এখানে প্রচুর টুরিস্ট আসে যেহেতু। কেমন লাগছে এগুলো দেখতে জানাবেন। ভাবছি বাড়ির জন্য কিছু কিনবো নাকি। রয়েছে এখানে ব্যাগ, এখানে আরও এরকম গিফট শপ, ভর্তি গিফট শপ। এখানে আপনারা যা জিনিস চাই, এখানে মঙ্গল কালচার, টিবেটান কালচার, চাইনিজ কালচারের সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। এই সবগুলো দেখলে টেডি বিয়ারগুলো দেখতেও কিনতে ইচ্ছে করে। টেডি বিয়ার না, টেডি উঁট এগুলো। আর এগুলো হ্যামস্টার। কি সুন্দর সুন্দর বানিয়েছে না। বিরাট বড় স্ট্রিট এটা, এখানে সবচেয়ে পুরনো স্ট্রিট। এই স্ট্রিটটা নাকি 500 বছর আগে তৈরি হয়। এখানে তখন নাকি মার্কেট ছিল, তখন যখন কিং ডাইনাস্টি যখন ছিল তখন এখানে কিন্তু মার্কেটগুলো তৈরি হয়, এবং তখন থেকে কিন্তু এনারা মেনটেন করে এই জায়গাগুলো রেখেছেন। সেই জন্য দেখুন পুরো উপর দিয়ে কাঠের স্ট্রাকচার, পুরো বিল্ডিংগুলো কাঠের, উপরগুলো একটু নষ্ট হয়ে গেলেও নিচগুলো কিন্তু মেনটেন্ড আছে। আর এখানে দুরিয়ান লজেন্স, দুরিয়ান আইসক্রিম। এইদিকে আবার সেই পুঁথির মালা। এগুলো পুঁথি না, এগুলো এক ধরনের পাথর, সেই পাথরগুলির মালা বানিয়েছে। ওখানে নানা রকম স্টাইলের মালা রয়েছে। আর সব জায়গায় কিন্তু এরা এই পেমেন্টগুলো অ্যাকসেপ্ট করে, মানে ডিজিটাল পেমেন্টগুলো। কেনাকাটা জিনিস ভর্তি এখানে, সব জায়গায় দোকান। পুরনো জায়গাগুলো কীভাবে মেনটেন করেছে আমি এটাই জাস্ট ভাবছি, দেখার মতন সত্যি। আমাদের দেশেও যদি এরকম করা যেত কতই না ভালো হতো। এখানে হচ্ছে এখানকার গ্রোসারি স্টোর, এগুলো মোস্ট প্রবাবলি মনে হচ্ছে সব নানা রকম গ্রোসারি আইটেমস পাওয়া যাচ্ছে। বাইরে কিন্তু এই চিজ পাওয়া যাচ্ছে, ইনার মঙ্গোলিয়ার চিজ এবং চিজের প্রোডাক্টস কিন্তু খুব বিখ্যাত। এগুলো হচ্ছে এখানকার সসেজ। কমলা রঙের যে বোতলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে গাজরের জুস। আর ডান দিকে রয়েছে দুধের বিয়ার, যেটা আমি প্রথমবার ইনার মঙ্গোলিয়াতেই দেখতে পেলাম। দারুণ সুন্দর সানসেট হবে একটু পরে, এই জায়গা দিয়ে পুরো দেখতে পাওয়া যাবে। সূর্য নেমে যাওয়ার আগে আপনাদের মার্কেটটা ঘুরে ভালো করে দেখিয়ে দিই কী কী পাওয়া যাচ্ছে এখানে।
গিফট আইটেমস ম্যাক্সিমাম সাপ খোপ, এখানে ড্র্যাগন কত কি বানিয়ে রেখেছে। আর এখানে টুপিটা এখানেও দরকার, কারণ এখানে প্রচুর গরমও পড়ে আর প্রচুর ঠান্ডাও আছে। আর গরমের জন্য কিন্তু এখানে গরমের গার্মেন্টসও দেখতে পারবেন, বা টুপি, মাথায় ঢাকার জিনিস, এই সবগুলো। এগুলো সব ম্যাগনেট, 10 করে, বেশ বড় বড় ম্যাগনেট, কিন্তু 10 মনে হচ্ছে 120 করে। এটা হচ্ছে এখানে লেদারের দোকান, এখানে লেদার প্রোডাক্টস কিন্তু খুব চলে। তো সেই জন্য সব দেখুন লেদার বেল্ট 80 করে। দিস ইজ লেদার ওকে ওকে ওকে, অনেক কষ্ট করে চামড়া দেখেই বোঝালাম, এগুলো কিন্তু সব লেদারের বানানো। এখানে নানারকম জন্তুর লেদার দিয়ে বানায় এগুলো। এখানে ওয়ালেট রয়েছে, মানি ব্যাগ, লেডিস পার্স রয়েছে, নানান রকম পেন্টিং, কত রকম ব্যাগ, পুরোটা গন্ধ বেরোচ্ছে। আমাদের ওখানে একটা লেদারের দোকান ছিল, সেখানে যেমন গন্ধ বেরোতো সেরকমই গন্ধ বেরোচ্ছে এখানেও। এখানে একটা বিল্ডিং দেখলাম, সেই বিল্ডিংয়ের ভেতরে চলে আসলাম। এসেও কিন্তু এদিকটা কি সুন্দর, আরে বাহ, একদম সেই 1000 বছর 500 বছর পুরনো চায়নায় চলে এসেছি মনে হচ্ছে। অনেক দোকানই বন্ধ, কিন্তু আর্কিটেকচার দেখানোর জন্য ভেতরটা আসলাম। কি দারুণ এরকম স্ট্রাকচারটা বানিয়েছে, স্ট্যাচুটা বানিয়েছে। সব বাচ্চা খেলা করছে এখানে, ওর গায়ের ওপর উঠে, গায়ে পেটের ওপর উঠে, সব জায়গাতে উঠে। কেমন লাগছে জানাবেন। ইনার মঙ্গোলিয়ার এই বিখ্যাত শহর হোহটের একটা লোকাল গ্রাম, লোকাল স্ট্রিট বা একটা লোকাল মার্কেট। যখন এই এনশিয়েন্ট স্ট্রিটটা তৈরি হয় তখনকার সময় কিন্তু যেরকম বললাম, এখানে মিং ডাইনেস্টি কিন্তু রাজ করতো, এবং শোনা যায় এখান থেকে নাকি সৈন্যরা যেত, সৈন্যদের কেনাকাটা, তারপর খাওয়ার দাওয়ার সব কিছুর দোকান নাকি এখানে ছিল। এটা ইভেন একটা ট্রেডিং পোস্টও নাকি ছিল, মানে অন্য দিককার লোকজন আসতো, এখানে কিছু জিনিস রেখে যেত, এখান থেকে জিনিস কিনে নিয়ে ব্যাক করে যেত। তো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট ছিল। এবং এখানকার যে দোকানগুলো, সেগুলো বলে নাকি এদের গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস, মানে ধরুন বাবা, তার বাবা, ঠাকুরদা, সবাই নাকি এখানেই নাকি বিজনেস করছে। তো অনেক বছর ধরে, অনেক 100 বছর, 200 বছর, 500 বছর ধরে কিন্তু এখানে চলে আসছে এটা বাই ট্র্যাডিশন। এইগুলো হচ্ছে মঙ্গোলিয়ান ইউট, এই ইউটগুলো কিন্তু কিনতে পাওয়া যায় এখানে। ওদিকে রয়েছে হামব্যাক ক্যামেল, সবই এখানে সুভিনিয়ার সব। কত কি যে আছে, অ্যান্টিকের দোকানও আছে, কিন্তু এগুলো অ্যান্টিক কয়েন। ব্যাগ আর লেদারের দোকান প্রচুর দেখছি, কারণ এখানে লেদার কিন্তু বিখ্যাত। উটের লেদার বলুন, তারপর এখানে ইয়াক বলুন, সব কিছুর কিন্তু লেদার পাওয়া যায় এখানে। ঘোড়াও কিন্তু আছে, ঘোড়ার মাংস এখানে খাই আমি যতদূর জানি। এটা দেখুন ম্যান হোল, এটা একটা তলায় ড্রেনেজ সিস্টেম ম্যান হোল, এটাও কি সুন্দর ডিজাইন করা এখানে, অদ্ভুত। এইখানে নানা রকম বালা দেখতে পাচ্ছি, নানা রকম মেটেরিয়াল, নানা রকম প্লাস্টিকই লাগছে, প্লাস্টিক কাঁচের বালা। হ্যাঁ, মা আসলেও খুশি হতো। বা মহিলাদের জন্য কিন্তু, মেয়েদের জন্য কিন্তু এটা বেশ ভালো শপিংয়ের জায়গা। এইগুলো কি পাথর, নানা রকম পাথর বিক্রি হচ্ছে। এই পাথরগুলো দাম দিয়ে বিক্রি হচ্ছে। ওদিকে এক ধরনের ফল, ওটা মনে হচ্ছে। এখানে ম্যাগনেট, সব ফ্রিজ ম্যাগনেট, বেশ বড় বড় ফ্রিজ ম্যাগনেট, 10 করে এগুলো, মানে 120 টাকা। সব কিছু যাই মোটামুটি দাম দেখাচ্ছি আপনাদের, সবগুলো কিন্তু 12 দিয়ে মাল্টিপ্লাই করে দেবেন। সানসেটটা দেখার জন্য আমি এখান দিয়ে হাঁটছি, এত সুন্দর সানসেট লাগছে, তার সাথে এই মার্কেটটা এরকম পুরনো দিনের একটা ভাইব, জাস্ট দেখার মতন। ওপরের জায়গাগুলো দেখুন, মানে নিচে তো বিল্ডিংগুলো আছে, সেগুলোকে তো রেনোভেট করে দিচ্ছে, ওপরগুলো দেখুন, এগুলো মনে হচ্ছে থাকার জায়গা। সব বাড়ির ওপরগুলো কিন্তু আরও সুন্দর, ব্যালকনি টাইপের আছে, তো ওখানে কিন্তু লোকজন থাকেও মনে হয়, বা কোনো কোনো জায়গা হয়তো বন্ধও আছে। শুরুতে আমি ভেবেছিলাম এগুলো হচ্ছে ম্যানহোল কাভার, যেগুলো ডিজাইন করা, পরে বুঝলাম এগুলো রাস্তারই পার্ট। আপনারা যদি এগুলো কোনো জায়গায় বা কোনো দেশে দেখে থাকেন, আমায় কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। জানি না কতটা ফিল করছেন বা বুঝতে পারছেন, অনেকটা কিন্তু আমাদের নর্থ ইন্ডিয়া বা ধরুন মানালি ফানালি ওসব দিকে চলে গেলাম পাহাড়ের দিকে, সেখানে যেরকম বাড়িঘরদরগুলো হয় না, অনেকটা কিন্তু সিমিলার স্ট্রাকচার রয়েছে। আমার মনে হয় এটা বুদ্ধিজমের জন্য সেটাও হতে পারে, অথবা টিবেটান আর্কিটেকচারগুলো কিন্তু আমাদের ওইদিকেও আছে, তো সেগুলোর ইনফ্লুয়েন্স এখানে আছে, তো সেই জন্য হতে পারে। এবং চাইনিজ আর্কিটেকচারের সাথে কিন্তু টিবেটান আর্কিটেকচার অনেকটা সিমিলারিটিস রয়েছে, তো সেইগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এনশিয়েন্ট টাউনটা কিন্তু অনেক পুরনো, কিন্তু মেনটেন্যান্স নেক্সট লেভেল। আর এই জায়গাটাও কিন্তু দুর্দান্ত, এখানে কাপ ডিশ, এইসব পোর্সেলিন মনে হচ্ছে, এগুলো সব কিছুই পোর্সেলিন টাউন আপনার আগে দেখিয়েছিলাম, এটা হচ্ছে এখানেই পোর্সেলিনের জিনিস এমনি পাওয়া যাচ্ছে।
সেই অনেক বছর আগে চায়না যেরকম ছিল সেই দিনে ফিরে যাচ্ছি মনে হচ্ছে, পাস্টে ফিরে যাচ্ছি। কত কি আছে, প্রচুর টুরিস্ট আসছে এখানে। এটাও আর কি পাথর, এই পাথর এখানে লোকজন কেনে খুব, এগুলো কোনো লাকের ব্যাপার আছে আমার মনে হয়। এইগুলো কি, এগুলো ব্যাসাল্ট মনে হচ্ছে, গ্রাফাইট নাকি, সুন্দরভাবে সাজানো আছে, মানে নট জাস্ট এমনি এমনি পাথর, তলায় দেখুন বেস দেওয়া আছে, বেস দিয়ে তারপর রাখা আছে, মানে ঘর সাজানোর জন্য। এগুলো ঘর সাজানোর জিনিস প্রচুর আছে। একটা পাথর নিয়ে যাই আমি নাকি, ভারী হয়ে যায়, কিন্তু দেখতে সুন্দর, খুব ইউনিক লাগছে। এখানে কিন্তু একটা স্ট্রিট না, এখানে মাল্টিপল স্ট্রিট আছে, কিন্তু তার মধ্যে ধরুন ওই 4টে স্ট্রিটের মধ্যে, 4 থেকে 3টে স্ট্রিটের মধ্যে এনশিয়েন্ট স্ট্রিট বলতে কিন্তু এটাই, যেখানে রাস্তাগুলো অন্যরকম, বিল্ডিংগুলো সে পুরোনো দিনকার বিল্ডিং, এবং লোকজনও সেই বয়স্ক লোকজন এখানে বসে আছে। ওই সাইডটা যেমনি আমার মডার্ন সাইড, তো এখানে কিন্তু মডার্ন ট্র্যাডিশনাল সব কিছুই কিন্তু রয়েছে। তো আপনারা এখানে আসলে, এই ডাজাও মন্দিরের এখানে আসলে সব রকম কিন্তু ফ্লেভার পাবেন। তো একবার এইদিকে স্ট্রিটটাই ঘুরে নিন, ঘুরে কেনাকাটা করুন, খাওয়া দাওয়া করুন, তারপর ব্যাক করে মডার্ন স্ট্রিটে চলে যান, সেখানে নতুন ধরনের জিনিস দেখতে পাবেন, আরও মেনটেন করা, আরও ঝাঁচকচকে জিনিস দেখতে পারবেন। তো খুব ভালো লাগবে সত্যি বলতে। দোকানগুলো ভেতরে আমি ঢুকছি না, ভেতরে কিন্তু পেন্টিং, পটারি সব কিছু আছে ভেতর দিকে। খাওয়ার দোকানগুলো আমার দেখার ইচ্ছে ছিল, খাওয়ার দোকানগুলো দেখতে পাচ্ছি না। আর সবাই দেখুন কেউ অবাক হয়ে তাকিয়ে আছে, অনেকে তো ক্যামেরার জন্য তাকাতো, কিন্তু এখানে কিন্তু লোকজন আমাকেই দেখে যাচ্ছে। আর এগুলো হচ্ছে এখানকার লোকাল ড্রেস, মঙ্গোলিয়ান ড্রেস এগুলো। এটা হচ্ছে সেন্টারে চলে এসেছি একদম, এখান থেকে দেখুন আবার রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এই বাদিকে রাস্তা চলে যাচ্ছে, আবার স্ট্রেট রাস্তা, এই পুরোটাই হচ্ছে এনশিয়েন্ট স্ট্রিট। এদিকে কিছু নেই, সরি এদিকে কিছু নেই, কিন্তু এদিকগুলোতে আছে। তো আমি সোজা যাবো নাকি ভাবছি, কিছু খাই, প্রচণ্ড খিদে পেয়েছি, কিছু খাওয়ার খোঁজ করে দিয়ে গিয়ে। এদিকটা সব খাওয়ার দোকান, ম্যাক্সিমাম খাওয়ার দোকানই খালি দেখছি, এদিকে অত লোক আসে না, সবাই বাইরেই খেয়ে নেয়। তো এখানে কোল্ড ড্রিঙ্কস, এমনি নানা রকম এখানে লোকাল ড্রিঙ্কস কিছু দেখতে পাচ্ছি, দুধের আইটেম, তারপর চিজের আইটেম সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। আর মাংস তো রয়েছে, ওইখানে কিছু একটা বানাচ্ছে, ওটা গিয়ে দেখি একবার ওটা কী আছে। ভাবছি কিছু খাই ওখানে গিয়ে, লোকাল কিছু ট্রাই করি, যাওয়া যাক তাহলে। এখানে আমি একটা দোকানে এসেছি, লোকাল দোকান একদম, অনেক কষ্ট করে বোঝালাম, একটা মেয়ে হেল্প করলো। এখানে মোমো পাওয়া যাচ্ছে, তো মোমো কিন্তু ম্যাক্সিমাম বিফ পাওয়া যায়, একটা বললো শিপ আছে, তো আমি শিপ চলবে, শিপ ঠিক আছে, আমাদের ভেড়া তো ঠিক আছে, শিপ ল্যাম্ব ওগুলো ঠিক আছে, দিয়ে দাও। তো 24 করে পড়ছে, 8 পিস দেবে নাকি, খেয়ে দিই কেমন ব্যাপারটা। তো 288 টাকা মতন পড়ছে ধরে রাখুন, ভালো হবে, নতুন এক্সপিরিয়েন্স করতে চেষ্টা করছি আর কি। লোকাল মার্কেট যেহেতু, লোকাল খাওয়ার কিছু ট্রাই করি। আর এটা হচ্ছে কিং রেস্টুরেন্ট, পেছনে রান্না হচ্ছে দেখুন, এইখানে রান্না হচ্ছে, আর এখানে বসে খাওয়া যাবে। চলে এসে আমার খাওয়ার, এই 8 পিস হচ্ছে এখানকার শিপ মোমো। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এই চপস্টিকও নিয়ে নিয়েছি, এই দিয়ে ডুবি খাবো। আগে এই সোয়া সসটা নিয়ে নিই, এটা দেখলাম সবাই নিচ্ছে, তো এরকম কিছু একটা স্টাইল করতে হয় মনে হচ্ছে, আমি তো জানি না, কিন্তু প্লেটটার মধ্যে সবাই নিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছি। তো এখানে নিয়ে ওটা আমার ডোবাবো, ডুবিয়ে তারপর খাবো, এরকম একটা প্ল্যান আছে। আমার এই সসের মধ্যে ডোবা দিয়ে মোমোটা ভেঙেই পড়ে গেছে, কিন্তু মোমোটা হেভি করেছে, সসটা একদম পুরো সোয়া সসের মতন। তো সসটা খাবো না ভাবছি, এমনি এমনি মোমোটা খাই। আমি এখানে চপস্টিক দিয়ে উঠিয়ে তো নিচ্ছি, কিন্তু এই সয়া সস দিয়ে খাবো না ভাবছি, কারণটা বেশি করা হয়ে যাচ্ছে। তো সেই জন্য এরকমটা অন্য প্লেট নিয়ে এসেছি, ওই প্লেটটা সরিয়ে রেখেছি। এখানে এমনি মোমোটাকে ভেঙে চড়ে খাবো, এটা ডাম্পলিংই বলে মোস্ট প্রবাবলি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত করেছে। ফুড ব্লগারদের মতন বলি, ভেতরে কী রয়েছে, ভেতরে রয়েছে মাংস, আর এক ধরনের হালকা হালকা কিছু মরিচ টাইপের কিছু দিয়েছে, সাথে কিছু পাতা আছে, রসুন আছে, ভর্তি রসুন দিয়েছে। আর বাইরের লেয়ারটা একদম পাতলা, মানে পাঁপড়ের মতন, পাঁপড় মানে কি, মানে পেপারের মতন পাতলা। সোয়া সস ছাড়াই কিন্তু বেশি ভালো লাগছে। এই জাস্ট খাওয়া দাওয়া শেষ করে এখন টাইম হয়ে গেছে হচ্ছে অলমোস্ট 7টা, 6:57। এখন আপনাদের চট করে দেখায় যে এই স্ট্রিটটা বা এনশিয়েন্ট স্ট্রিটটা রাত্রিবেলা কীরকম লাগে। রাতে এখানে প্রচুর আলো জ্বেলে দেওয়া হয়, আর এখানে কিন্তু দোকান পাশারটা খোলাও থাকে মনে হচ্ছে, সব বন্ধ হয় না, কিছু হয়তো বন্ধ হয়ে যাচ্ছে। যারা ধরুন ওই সকালে জিনিসপত্র যেগুলো বেশি চলে বা ট্যুরিস্ট যখন আসে তখন ট্যুরিস্ট সেন্ট্রিক যে দোকানগুলো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নইলে বাকি অনেক দোকানই কিন্তু খোলা আছে। এরিয়াটা আপনার দেখাই যে রাত্রিবেলায় কীরকম লাগে। এই হচ্ছে রাতের সিন সিনারি এখানে। এদিককার দোকান ম্যাক্সিমামই বন্ধ হয়ে গেছে, কিছু কিছু দোকান খোলা আছে, কিন্তু রাত্রিবেলায় এরা কিন্তু প্রচুর লাইটের ব্যবহার করে, সেই জন্য দেখতে ভালো লাগে। আর এখানে যে ডাজাও টেম্পলটা আছে ওটা কিন্তু 5:30 6:30 অবধি খোলা থাকে, তো তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেই জন্য এখানে লোক আসা কিন্তু কমে যায়, তাই জন্য ওই ভেতর দিকে মার্কেটটা অলমোস্ট ক্লোজড। তাও এন্ড অবধি একবার যাই, গিয়েও ব্যাক করে আসবো। এই ভিডিওতে আমার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আপনাদের দেখানো যে এখানকার ওল্ড স্ট্রিট বা এনশিয়েন্ট স্ট্রিটটা কীরকম,
এখানে কীরকম মার্কেট আছে আর কী কী জিনিস পাওয়া যায়। আর ভিডিওটা এখন অবধি ভালো লেগে থাকলে কী করতে হবে জানেন নিশ্চয়ই, আর আলাদা করে বলছি না, এরকমভাবে সাপোর্ট করে যান। চায়না সিরিজের জন্য অনেক সাপোর্ট দরকার। যদি এই ভিডিওটাই প্রথম দেখছেন আপনি, তাহলে আমি কিন্তু চায়না সিরিজে অলরেডি অনেক ভিডিও আপলোড করে দিয়েছি, এরপরও কিন্তু অনেক ভিডিও আসছে, সেগুলো নিশ্চয়ই দেখবেন। আর সব কিছুর জন্য মানে সব রকম অ্যাডভেঞ্চারের জন্য, সব রকম ট্যুর গাইডের জন্য স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। এইখানে একটা ফাইনাল গেট রয়েছে, গেটটার মধ্যে সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। ওই দিক দিয়ে লোকজন বেরিয়ে যেতে পারে, তো আমি ওই দিকে যাবো না, আমি ব্যাক করেই যাবো আবার এদিকে, কারণ সামনে একটা মার্কেট আছে, ওটা দেখানোর চেষ্টা করবো, আশা করি ওটা খোলা আছে। এই ফলগুলো এখানে কিন্তু খুব চলে দেখেছি, স্পেশালি ইনার মঙ্গোলিয়াতে আসার পর থেকে এটা অনেক দেখতে পাচ্ছি। কী জিনিস কে জানে, এটা জীবনে কোনো দেখিনি, নতুন ধরনের স্টাইলের, কোনো সুভিনিয়ার টাইপের, ওর মধ্যেখানে কিন্তু এই বিট টাইপের দিয়েও বানিয়েছে, তো গয়নাও বানিয়ে দিয়েছে এগুলো দিয়ে। এগুলো খায় না আমার যতদূর মনে হয়, এগুলো সাজানোর জন্যই হয়তো রেখেছে। সকালের মার্কেট, রাত্রিবেলা এখন এরকম লাগছে। এখানে একটা ঘুরে ঘুরে মেইন যে স্কোয়ারটা আছে ওই দিকে যাচ্ছি আমি এখন। রাত্রিবেলাও কিন্তু এখানে লোকজন আসে, যদি কেনাকাটার লোকজন অনেকটাই কমে যায়। মানুষজন এখানে কিন্তু খুব ভালো, ভাষা না বুঝলেও কিন্তু কথা বলার চেষ্টা করে। কিন্তু একটা জিনিস আমি নোটিস করেছি, অন্য দেশের মতন বা স্পেশালি যখন ওই পোস্ট সোভিয়েট কান্ট্রিজগুলোর মতন, ওখানে যদি লোকজন যেতে পড়ে এসে কথা বলে, মানে আপনি যখন জিজ্ঞেস কিছু করলেন তখন এসে কিন্তু উত্তর দেবে, অনেক হেল্প করার চেষ্টা করবে, কিন্তু নিজে থেকে এসে অতটা কিন্তু ইনিশিয়েটিভ দেখায় না কেউ। আর কিছু কিছু লোকজন একটু মানে কীরকম আছে, তো ওনারা কিন্তু অতটা ইন্টারাকশন করেন না। তবে ওভারঅল মানুষজন কিন্তু ভালো, অনেকেই মানে 90 to 95% লোকজন কিন্তু খুবই হেল্পফুল, আপনাকে কিন্তু এগিয়ে এসে হেল্প করবে না আপনি যদি হেল্প চান, কারণ ওরা লাজুক একটু। সব সিলভারওয়্যারের দোকান, এগুলো সব সিলভারের জিনিসপত্র। কি আছে আর কি নেই। রাত্রিবেলা সব জায়গায় আলোগুলো জ্বেলে দেওয়ার ফলে একটা এলিগেন্ট লুক চলে এসছে। ইনফ্যাক্ট এই গেটেও দেখুন, গেটটা কত সুন্দর লাগছে এখন, লাল আর হলুদ ম্যাক্সিমাম কিন্তু এই কালারগুলো এখানে ইউজ করা হয়, বা এই কালারের লাইটই কিন্তু ইউজ করা হয়। আর অলমোস্ট এই মেন গেটটা এখানে চলে এসেছি, চকের এখানে চলে এসেছি, যেটা চারমাথা ক্রসিং বলতে পারেন। এই দিকে একটা জায়গা চলে গেছে, ওই দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটায় যাবো, গিয়ে দেখবো ওখানে কী পাওয়া যাচ্ছে। কিন্তু এইদিকে বিল্ডিংগুলো তো দুর্দান্ত লাগছে, বেশ বড় বড় বিল্ডিং আছে এখানে, সব ওই তখনকার 1600 সাল 1500 সালের সব বিল্ডিং, কত ভালো মেনটেন্যান্স করে রেখেছে না, দেখলেও ভালো লাগে। এখানে কিন্তু এই ছবি তোলার খুব ক্রেজ আছে, প্রচুর লোকজন আলাদা করে কিন্তু ফটোগ্রাফার নিয়ে আসে ছবি তোলার জন্য। এই দেখুন সবাই কিন্তু এখানে কিন্তু ছবি তুলছে, নানা রকম সেজেগুজে এসছে, আর এই পগোড়াগুলোর সামনে ছবি তুলছে। এটা খুব ক্রেজ, সত্যি বলছি, ভালো লাগছে, এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে সত্যি বলতে। এই স্ট্রিটটাও খালি খালি লাগছে আমার দেখে, খুব একটা বেশি কিছু নেই, বিল্ডিংগুলো সুন্দর এই যা। তো আমি ভাবছি পেছন দিকে ব্যাক স্ট্রিট যেটা আছে ওদিকে যাই। প্রতিটা বিল্ডিং, প্রতিটা ডিজাইন, প্রতিটা রেস্টুরেন্ট, প্রতিটা ক্যাফে সবগুলোই কিন্তু এরকম ডিজাইন করেছে, মানে মানে ডিজাইনগুলো ছিলই, কিন্তু এইগুলোকে মেনটেন করে এখানে কিন্তু এরকম দোকান বানিয়েছে। সামনে একটা বিশাল প্যালেসের মতন, কি এটাও আমার মনে হচ্ছে কোনো দোকান। কি অদ্ভুত সুন্দর না, এই যে লাল লাল এগুলো ঝোলে, এগুলো আমার বাড়িতে লাগে কিন্তু ডেকোরেশনের জন্য, এরা কিন্তু এখানে সব জায়গায় লাগিয়ে দিয়েছে এরকম। পাশে হুটফাট করে স্কুটার ফুটার চলে যাচ্ছে, আওয়াজ হয় না তো ইলেকট্রিকের, ব্যাটারির, বোঝা যায় না। এই বিল্ডিংটা দেখুন একবার, কি অপূর্ব লাগছে রাত্রিবেলায়। আমার মনে হয় না ওপরে কেউ থাকে বলে, ওপরটা মনে হয় খালি, কিন্তু তলায় হয়েছে সব দোকান, সব দোকান তলায়। দেখুন কেমন লাগছে বলুন তো রাত্রিবেলায়। গ্রোসারি স্টোর, কফি স্টোর, আন্টি জেনি, কিরকম নাম না, আন্টি জেনি। এটা আইসক্রিমের দোকান, একটু হালকা হালকা ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, আইসক্রিম খাওয়ার চেষ্টা করবো না, লোভ লাগছে যদিও। এটা হচ্ছে আরেকটা স্ট্রিট, এই স্ট্রিটের মধ্যে কুচকাচ দোকান ছিল যেগুলো এখন বন্ধ হয়ে গেছে, ম্যাক্সিমাম কাপড়ের দোকান। এইখানে নিচের দোকান, সিলভারওয়্যার, গয়না, সব কিছু ভেতরে দেখতে পাচ্ছি। আর ওপরে এরকম একটা ইনস্ক্রিপশান বা কীরকম একটা ডিজাইন করা আছে, মানে যেখানে কিছু একটা স্টোরি বলছে মনে হচ্ছে দেখে আমার। এখানকার স্টোরি বা মঙ্গলের কোনো স্টোরি বা মঙ্গোলিয়ার কোনো স্টোরি হয়তো এখানে বলেছে, ডেপিক্ট করা আছে পুরো খোদাই করে। এবার যে স্ট্রিটটায় আসছি, এটা একটু মডার্ন স্ট্রিট আমার দেখে মনে হচ্ছে। ঢোকা মাত্রই যদি এরকম গেম পার্লার, টেডি বিয়ারের দোকান দেখতে পেয়ে যাই, আর কি চাই বলুন তো। এখানে সবাই কিন্তু গেম খেলে দেখছি। এখানে যে কন্ট্রোলগুলো আছে, এই কন্ট্রোলগুলো দিয়ে আপনাদের হাত টানানো করে, আপনার টিভি দেখেছেন হয়তো,
ওখান দিয়ে জিনিস তুলতে হবে, তাহলে পেয়ে যাবেন। কিছু একটা এন্ট্রি হয়তো ফি আছে, সেগুলো দিয়ে কিন্তু এগুলো করা যায়। বেশ মজাদার ইন্টারেস্টিং জিনিস এটা, অনেকেই খেলছে এগুলো। কত টেডি বিয়ার, বাপ রে বাপ, এখানেই হারিয়ে যেতে ইচ্ছা করছে। বাচ্চারা আসলে কিন্তু এখান থেকে বেরোতেই পারবে না, তারা তো এইসব খেলে খেলেই সারাদিন কাটিয়ে দেবে। বাচ্চারা খেলছে ওখানে, চেষ্টা করছে ওটাকে তোলার। ও কি পারবে মনে হয়? দেখে ট্রাই তো করছে অনেক, যা ধরতে পারেনি। এই স্কোয়ারের ডিজাইনটা কিন্তু বেশ ভালো, আর সামনেটা কিন্তু এগুলো সবই চেঙ্গিস খান এবং ওনার আর্মির সম্বন্ধে কিন্তু সব জায়গায় দেওয়া আছে, ছবি বলুন, স্ট্যাচু বলুন, সব কিছু। এখানে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। মঙ্গোলিয়া মানেই কিন্তু, গ্রাসল্যান্ড মানেই কিন্তু ঘোড়া, চেঙ্গিস খান মানেও কিন্তু ঘোড়া, আর এগুলো সব মেটালের ঘোড়া বানিয়েছে এখানে। মাঝখানে রয়েছেন সাহেব। দাদা বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। এখন কি আর কেউ বেলুন কিনবে দাদা? খারাপও লাগে মানুষজন দেখতে, কত লোক কত খাটছে সত্যি। আর আমরা একটু খাটনিতেই ভয় পাই, ভাবি যে কী খারাপ লাইফ আমাদের, কত লোক কত কিছু করছে। রাতেও এই মার্কেটটা খোলা থাকে, লোকজন যদিও কমে যায় কারণ এটা মন্দির এরিয়াটা, কিন্তু স্টিল ভালোই লাগছে দেখতে। কিছু লোকজন তো অবভিয়াসলি আছে, ট্যুর গ্রুপগুলো হয়তো ফিরে গেছে। আর এগুলো কিন্তু সূর্যমুখী ফুলের বীজ, এটা এখানে কিন্তু প্রচুর খায় লোকজন, সানফ্লাওয়ার সিডস। আর এখানে তো মুড়ি দিয়ে বানিয়েছে, মুড়ি দিয়ে ক্র্যাকার্স, মুড়ি দিয়ে জিনিসপত্র। এখানে রয়েছে ফল, আখরোট, ড্রাই ফ্রুটস, কত কি পাওয়া যাচ্ছে এখানে। কাপড়ের দোকান, এখানে আমার জ্যাকেট কেনার ইচ্ছে ছিল যদি সস্তায় পাওয়া যায়। কোনো একটা ভিডিওতে দেখেছিলাম এখানে সস্তায় নাকি জ্যাকেট পাওয়া যায়। এরা কিন্তু দারুণ সাজেন, এই সাজাগুলো কিন্তু দেখার মতো সত্যি কথা বলতে। আমি ভাবতাম বা ইঞ্জিনিয়ার অনেক লোকই ভাবে এখানকার লোকজন ছোটোখাটো হয়, কিন্তু তা না। ইনফ্যাক্ট মেয়েরাও কিন্তু বিশাল লম্বা লম্বা এখানে যা দেখতে পাচ্ছি। একজন ডাকছে, দেখি আজ কি বলছে। No Chinese。您是哪的？印度。印度好。印度的。中国几年了？No Chinese。他说来中国几年？多少年？第一次。是你一个人。Tourist。飞机。ওকে, বাই বাই। এখানে অনেক লোক দেখে দেখে কথা বলছে, এটা ভালো লাগছে। আমি কোনোবারই সেরকমভাবে তো ক্যাপচার করি না ক্যামেরাতে, কারণ নিজেদের ইন্টারাকশানগুলো করতে মজা লাগে। কিন্তু এবার কিন্তু ভালো করে ক্যাপচার করার চেষ্টা করছি, পুরোটা সব না করলেও। একটা মেয়ের সাথে খুব সুন্দর গল্প হচ্ছিল, দারুণ সেজেছিল। আমি এতটা ইন্টারেস্ট নেবে জিজ্ঞেস করছিলাম যে কী সেজেছো, কী পড়ছো না পড়ছো, মানে কী পড়েছো, এটা কোথাকার ড্রেস, তখন তোলা হয়নি। তো মোটামুটি পারফেকশান এসে যাবে, আর একটা দুটো সিরিজের মধ্যে পারফেকশান এসে যাবে। আরও দারুণ এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে পারবো। তাই কিন্তু স্টে টিউন, দেখতে থাকুন। আশা করি ভালো এক্সপিরিয়েন্স দেখাতে পারছি। দোকান ঝাড় দিচ্ছে, মানে এখন বন্ধ হবে আস্তে আস্তে। কি দারুণ বাড়িটা না, এরকম বাড়ি থাকতে পারলে কীরকম হতো বলুন তো, জীবন সার্থক হয়ে যেত। এদিক দিকে এক্সিট করা যেত, এই দিকে এক্সিট করে যাবো। জ্যাকেটের দোকান তো দেখতে পেলাম না, সেটা কোথায় আছে কে জানে। ইলেকট্রিক, সব জায়গায় ইলেকট্রিক বা ব্যাটারি স্কুটার ভর্তি। এই যে মেন গেট দিয়ে বেরিয়ে পড়লে হচ্ছে, বাইরে হচ্ছে রাস্তা। এই মার্কেট থেকে বেরিয়ে অনলাইন একটা ক্যাব বুক করে আমি ফিরে যাই আমার অ্যাপার্টমেন্টে। রাত্রে আমার রুম থেকে কীরকম ভিউটা পাওয়া যায় একবার দেখে নিন। আমি কিন্তু রয়েছি 20th ফ্লোরে, পুরো হোট শহর। এটা কি বড় বড় বিল্ডিং, সব লাইট। এরকম লাইটওয়ালা বিল্ডিং কিন্তু সারা চায়নাতে আছে দেখছি, কিন্তু লাইটের সাথে কিছু একটা ব্যাপার আছে। মনে হয় মডার্ন শহর তৈরি করতে গিয়ে এরা সব লাইট লাগিয়ে দেয়। মডার্ন শহর তো নিশ্চয়ই করেছে, কিন্তু ওটাকে দেখানোর জন্য লাইটের ওপর কিন্তু অনেক ভরসা করে। লাইটস, এলইডিস, বড় বড় বিল্ডিং। আজকে এত টায়ার্ড হয়ে গেছিলাম, এত হেক্টিক যাচ্ছে এতদিন ধরে, তো খুব বাজে অবস্থা। তাই এখানে চা বানালাম। এখানে জ্যাসমিন টি ছিল, জ্যাসমিন টি এয়ারপোর্ট লাউঞ্জ থেকে নিয়ে এসেছিলাম, তো সেদিন চা বানালাম আর জল দিয়ে বাটিটা ধুলাম। ধুয়ে এখানে ম্যাগি বসিয়ে দিলাম, মানে গরম জলের মধ্যে ম্যাগিগুলো জাস্ট ছেড়ে দিলাম। এটা হয়ে গেলে এর মধ্যে ঢেলে ম্যাগিটা বানিয়ে নেবো, বাড়ির থেকে এনেছিলাম। তো এই ডিনার করে চাটা খেয়ে এখন ঘুম দেবো, রাত 12:30 বাজে। তাই গুড নাইট ফ্রম হোহট ইন ইনার মঙ্গোলিয়া।